হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো আমি বাড়িতে কি রান্না করলাম কি না করলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, ডিমের ঝোল। খুব টেস্টি। জানি না কোন কোন বন্ধু এভাবে ডিমের ঝোল বানাও, তো রেসিপিটা দেখো, একবার বাড়িতে বানিয়ে দেখবে। অসাধারণ দেখতে, মানে দেখতে আর খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমি ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এরকমভাবে মানে ছাড়িয়ে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি যে পদ্ধতিতে রান্নাটা করব সে পদ্ধতিতে একবার রান্না করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে খেতে। এই যে এখানে মশলা বাটা, জিরে ধনে আর লঙ্কা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে, আর কিছুটা কুচনো পেঁয়াজ রেখে দিয়েছি। কি তাহলে মশলা বাটাটা কী কী বললাম বন্ধুরা? জিরে ধনে আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো আর কতগুলো পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি, কারণ ওটা তেলের সঙ্গে ভেজে নেব। আর এভাবে দেখো লাল লাল করে ডিমগুলোকে ভেজে একটা একটা করে তুলে নেব। তো তেল মানে এই রান্নাটাতে তেলটা একটু বেশি, মানে খুব যে বেশি তা নয়, একটু বেশি তেলটা মানে লাল লাল করে ভাজতে হয় তো ডিমটা। আর ডিমটা একটু তেল মানে ডিম ভাজতে কম তেলই লাগে, কিন্তু এটা আমি একটু বেশি তেল দিয়ে ভাজলাম। কম তেলে রান্নাটা করা ভালো। তো আমি সব সেদ্ধ করে নিয়ে ভাজছি, আর আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করা আলুটাকে আমি যে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলেই আলুটাকে ভেজে নেবো। বেশ ওই ডিমের মতনই লাল লাল খরা খরা করে আলুটা একটু ভেজে নেবো, তাহলে রান্নাটা টেস্টি হবে। ডিমের ঝোল রান্না জানি সবাই রান্না করতে পারে, তো অনেকে অনেক রকমই রান্না করে। তো এরকমভাবেও রান্না হয়তো অনেকেও করে থাকতে পারো, কিন্তু যারা করনি তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে চেষ্টা করতে পারো। মানে দেখবে খেয়ে কত সুন্দর টেস্টি হয়েছে। তো এই যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো দেখো আমার তেলটা একটু গরম হোক, মানে গরম হওয়ার পরেই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি যেভাবে রান্নাটা করছি তোমরা কিন্তু সেভাবেই বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবে রান্নাটা কেমন হয়েছে। তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একবার বানিয়ে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি আর সুস্বাদু হয়। অনেকে অনেক রকমভাবে ডিমের ঝোল বানায় জানি। তো এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, বারবার বলছি। তো এই যে পেঁয়াজটা আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আর এই মশলার মধ্যে আমি নুন হলুদ একটু সস, আমার হাতের কাছে টমেটো ছিল না তাই আমি সস নিয়েছি, আর জিরে ধনে আদা রসুন পেঁয়াজ যে মশলা বাটাটা আমার ছিল সেই মশলাটার সঙ্গে মানে নুন হলুদ তারপরে একটু সস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর একটা ডিমের মশলা পাওয়া যায় সেই ডিমের মশলাটাকেও আমি এখানে অ্যাড করেছি। আর ডিমের মশলাটা দেওয়ার মাত্র কি এখানে মশলাটা যেই তেলে দেবো তো একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসবে। মানে যে মশলা ভাজতে ভাজতে যে পেঁয়াজ রসুন আদা রসুনের যে কাঁচা গন্ধ ভাবটা থাকে, সেই গন্ধটা না বেরিয়ে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে। তো ডিমের মশলাটা আমি মানে দিয়েছি, সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ডিমের মশলা দোকানে যে কোনো দোকানে বললেই ডিমের মশলা বললেই দিয়ে দেবে। তো ডিমের মশলাটা পাওয়া যায়, তো আমি সেটাও এখানে অ্যাড করেছি আর মশলাটা ভেজে নিচ্ছি। তো তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে তাহলে এটা কুচিয়ে টমেটোও দিতে পারো। আর এই যে আমি প্রেসার কুকারে জলটা গরম করে নিয়েছি, আর এখানে বন্ধুরা কাঁচা জল দেওয়া চলবে না, এখানে গরম জলটাই কিন্তু দিতে হবে, আর গরম জল দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন গরম জলটা দিয়ে একটু একটু করে জলটা দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিয়ে অনেকক্ষণ মানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর যখন ঝোলটাকে ফুটে আসবে তখন
ডিমটাকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ডিম আর ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলুটা আস্তে আস্তে ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো আমি এক হাতে করে ঢালছিলাম, তো আমার ভয় করছিল যদি ছিটকে পেয়ে যায়, তাই একটা মানে বাবুকে দিলাম ফোনটা যে ধরতে, আর আমি একটা একটা করে হাতে করে দিয়ে দিলাম। তো ডিমগুলো আর আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমার ঝোলের কালারটা কত সুন্দর দেখতে লাগছে, এই যে। আর আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, তো আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, সেটা আমি মশলার সঙ্গে দিয়েছিলাম, তো আমার ওটা বলা হয়নি, তাই আমি এখন বলে দিলাম। আর সব কিছু মশলাতে একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এইভাবে ঝোলটা যখনই ফুটে আসলো তখন এই ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। আর আমি এটা একটু মাখা মাখা করলে খেতে বেশি টেস্টি হবে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি খেতে ভালোবাসে, সবাই ঝোল দাও করে, তাই আমি ঝোলটা বেশি করলাম। আর দেখো সব শেষে আমি এই যে নামিয়ে নিয়েছি। তো দেখো আমার ঝোলটা কত সুন্দর হয়েছে, ডিমের ঝোলটা। আর দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা আর একটা কাঁচা পাকা লঙ্কা মধ্যিখানে চিড়ে আমি ডিমের ঝোলে দিয়ে দিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে। তো মেনুতে আছে দেখো পোস্ত, আর এখানে আছে ডাল, আর এটা হচ্ছে কচুর তরকারি। তো এই হচ্ছে আমাদের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রান্নাবান্না সেরে ভাবলাম যে একটু ছাদের উপরেই ঘুরে আসি। তো ছাদের উপরে গিয়েছিলাম, জামা কাপড়গুলো মানে শুকাচ্ছিল, ভাবলাম যে তুলে নিয়ে আসি। আর রান্নাবান্না করে খুব একা একা লাগছিল, পুজো তো চলেই এলো সামনে, তাই না বন্ধুরা? তো মনটা একটু খুব মানে একটু কীরকম মনটা একটু খারাপ লাগছিল, মনটা বেশ ভালো ছিল না, জানি না কী জন্য। তো সত্যি মনটা একটু খারাপ লাগছিল, শুধু কি মনে হচ্ছিল একটা কথা বারবারই। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা, কিন্তু ভাবলাম যে না, শেয়ারই করি বন্ধুদের সাথে, তাই না? বন্ধুদের সঙ্গে তো সবই শেয়ার করা যায়, ভালো মন্দ সবটুকু যখন শেয়ার করব, তাহলে মন খারাপের যে কথা সেটাও কেন শেয়ার করব না? মনটা শুধু কি বলছিল জানো বন্ধুরা, যে শান্তি খুব একটা ছোট্ট শব্দ, তাই না? শান্তি খুব একটা ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি, কিন্তু কখনো একে কেনা যায় না, খুঁজে নিতে হয়, তাই না বন্ধুরা? শান্তি এমনই জিনিস যে একে পয়সা দিয়ে কেনাও যায় না, শান্তি খুঁজে নিতে হয়। এটাই মনে হচ্ছিল, মনটা একবার করে খারাপ লাগছিল, আর মনে হচ্ছিল শান্তি জিনিসটা কি, মানে কোথায় গেলে শান্তি পাবো, এটাই আমার মনে হচ্ছিল। তাই ভাবলাম যে তোমাদেরকে বলি। তো আমি কি কথাটা ভুল বললাম বন্ধুরা? আমি যদি ভুল বলে থাকি তাহলে কিন্তু কমেন্টে জানিও, আর আমি যদি ঠিক বলে থাকি সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চারিদিকে ভিডিওটা করছিলাম, কারণ সবারই ছাদের ওপরে জামা কাপড় চাদর মানে যাবতীয় সব কিছু মানে কাছাকাছি হচ্ছে, কারণ সামনেই পুজো। তো বাড়িতে সবাই তো সব কিছু কাছাকাছি করছে, সবই মা আসছে, সব কিছু ঘর ঝাড়াঝাড়ি সবই হয়। মা আসছে অপেক্ষায়, আমাদের আবার 1 বছর পর অপেক্ষা করব, মা আসবে আবার, এবছর মা আসছে। তো তাই ভাবলাম চারিদিকে ছাদটা একটু ঘুরে আমি দেখছিলাম আর ক্যামেরা করছিলাম, ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের পুজোর কতটা তোড়জোড়, মানে পুজো তো শুরুই হয়ে গেছে, তো পুজোর কীরকম কি সবাই কাটছে বা কাটাবে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো দুটো গরু কত সুন্দর দেখতে লাগছে, তাই না? ওদের মতো করে দেখো খাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে, লেজ লাড়া দিচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে আমার, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার কোন বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো সেটাও কিন্তু আমার কমেন্টে জানিও বন্ধুরা। তো সবাই মিলে মানে একসঙ্গে যদি আমরা হাতে হাত মিলিয়ে চলতে পারি তো নিশ্চয়ই আমাদের এগিয়ে যাব, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দিও।
আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি সেটা আমাকে কমেন্টে জানিও। দেখো আমাদের বাড়ির মানে দোতলার নিচে পাশের বাড়িতে মানে পাঁচিরে কিছু মানে ফাঁকা জায়গা, তো কত ঝোপ হয়েছে তাই না। দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে, প্রায় এক মানুষের উপর গাছ হয়ে গেছে, দেখেছো কত বড় বড় গাছ হয়ে গেছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, চারিপাশটা সবুজ আর সবুজ তাই না বন্ধুরা। কিন্তু দেখো এই গাছটা কত সুন্দর ঝাগড়া ঝাগড়া হয়েছে। তো এই গাছটা কি গাছ বন্ধুরা বলো তো, তোমরা কি চিনতে পারছো এই যে এই গাছটা কি গাছ? কোন কোন বন্ধুরা চিনতে পারছো এই গাছটা কি গাছ আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো ভালো করে দেখে আমাকে কিন্তু কমেন্টে বলো বন্ধুরা গাছটা কি গাছ, আমি দেখবো কোন কোন বন্ধুরা আমার গাছ চিনতে পারে। তো দেখো আকাশটাও দেখতে কত সুন্দর লাগছে, আমাদের এখানে একটা টাওয়ার, আর আমাদের এটা গ্রাম। তো আমাদের গ্রামটা দেখো বন্ধুরা, তো আমাদের গ্রামটা তোমাদের কেমন দেখতে লাগছে কমেন্টে কিন্তু জানিও। আমাদের গ্রামে বসতিটা দেখো, চারিপাশটা একটু যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। আমি কাঁঠাল গাছের কাঁঠাল মানে যখন ধরেছিল বা পেকেছিল পড়ছিল তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এখন দেখো গাছে কত সুন্দর সবুজ পাতা, দেখতে কিন্তু খুব ভালো লাগলে। আর এই যে নারকেল গাছটা, তো তোমাদেরকে দেখায় নারকেল কিছু পাড়া হয়েছে বন্ধুরা পুজোর জন্য, নারকেল নাড়ু করার জন্য, আর কিছু ডাব হয়ে আছে। এই দেখো এই যে বন্ধুরা এই যে এতগুলো ডাব আছে। তো কোন কোন বন্ধুদের বাড়িতে নারকেল গাছ আছে আমাকে জানিও। আর যেসব বন্ধুদের নেই আমাদের বাড়িতে চলে এসো, নারকেল ডাব সব দেবো। তো যাই হোক বন্ধুরা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো রাস্তার মধ্যে ফাঁকা রাস্তা, মানে একটু দুপুরবেলা ছিল তো তাই রাস্তা ফাঁকা। আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, এই যে সবুজ নারকেল গাছ তার মধ্যে ফাঁকাতে একটু মেঘ, অসাধারণ দেখতে লাগছে। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।